আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা মধ্যযুগের যে সাহিত্যগুলো আছে সেগুলো শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বড় হচ্ছিল আমি সেখানে বাদ দিয়ে দিয়েছিলাম। দুইটা টপিক আমাদের বাকি ছিল। একটা হচ্ছে অনুবাদ সাহিত্য, মানে আমাদের সাহিত্যের কথা এবং রোমান্টিক পুনরুত্থান, আর আরাকান রাজসভার সাহিত্য, যেখান থেকে বিসিএস প্রশ্ন আসতে দেখা যায়। তো আজকে আমরা এই দুইটা টপিক নিয়ে জানবো। খুব বেশি যে বড় ভিডিও হবে তা না, কারণ আমি যে কাহিনিগুলো আছে কাহিনিগুলো বলবো না, এগুলো আপনারা কোনো বই থেকে পড়ে নেবেন। যেমন মহাভারতের কাহিনী কী বা রামায়ণের কাহিনী কী, এই বিষয়াদিগুলো এগুলো আপনারা নিজেরা পড়ে নিতে হবে। কেমন? কারণ কাহিনী সংক্ষেপ যে পরীক্ষাতে আসে তা না, কিন্তু ওর ভিতরে যে ক্যারেক্টারগুলো আছে, যেমন রামায়ণে কী কী ক্যারেক্টার আছে বা আমাদের মহাভারতে কী কী ক্যারেক্টার আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ। এবং রিটেনে অনেক সময় ছোট ছোট যেই কাব্যগুলো আছে সেটার থেকে আবার দেখা যায় কোনো একটা সাহিত্য থেকে কাহিনী সংক্ষেপ লিখতে বলে, সেক্ষেত্রে এই রিটেনে আসতে পারে। কিন্তু ওগুলো আমাদের জন্য যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা না। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আসুন, অনুবাদ সাহিত্য কী? অনুবাদ সাহিত্য হচ্ছে আমাদের মধ্যযুগের যে কবিরা, তারা কিন্তু মেইনলি হচ্ছে পয়ার ছন্দে আমাদের অনুবাদ সাহিত্য ভাবানুবাদ করতেন। আমরা জানি ভাবানুবাদ জিনিসটা কি, মানে ভাবটা ঠিক রেখে অনুবাদ করতেন। দেখা যেত কবিরা অনেক সময় মূল কাহিনী ঠিক রেখে মাঝে মাঝে নিজেদের যে মনের কথা সেগুলো অন্তর্ভুক্ত করে দিতেন। এই ক্ষেত্রে আমাদের যে হিন্দু সাহিত্যিকরা ছিল তারা মেইনলি হচ্ছে আমাদের যেই সংস্কৃত ভাষা, তাদের যেই পুরাণগুলো আছে সেগুলো অনুবাদ করতেন। এইগুলোকে আমরা বলে থাকি সাহিত্যের কথা। এবং যারা মুসলিম ছিলেন, এই মুসলিম সাহিত্যিকেরা কী করতেন, তারা যে ফার্সি, হিন্দি এবং সংস্কৃত প্রভৃতি ভাষা থেকে তাদের যেই কাহিনিগুলো আছে, যেমন রোমান্টিক মানে যে কাহিনিগুলো আছে সেগুলো, রোমান্টিক যে কাহিনিগুলো আছে সেগুলো অনুবাদ করতেন। এইগুলোকে আমরা বলে থাকি রোমান্টিক পুনরুত্থান। ঠিক আছে? তাহলে মধ্যযুগের যে অনুবাদ সাহিত্য, যেগুলো হিন্দুরা অনুবাদ করেছিলেন, সেগুলো হচ্ছে সাহিত্যের কথা। এবং মুসলিমদের অনুবাদকৃত যে সাহিত্যগুলো সেগুলোকে আমরা বলে থাকি রোমান্টিক পুনরুত্থান। তো এই যে সাহিত্যের কথা, এর ভিতরে কী কী আছে? এর ভিতরে আছে মহাভারত, আছে আমাদের রামায়ণ, ভাগবত, এই জিনিসগুলো আছে। তো এগুলো নিয়ে আমরা অল্প অল্প জানি। কেমন? মহাভারত জিনিসটা কি? মহাভারত অনেকে দেখেছেন, সিরিয়াল দেখেছেন, অনেকে সিনেমা দেখেছেন, তাই না? এবং সামনে আরও অনেক সিনেমা হবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এই বিষয়টি নিয়ে। এখন আসুন, এই মহাভারত রচিত হয় প্রায় ২৫০০ বছর পূর্বে। ঠিক আছে? প্রায় ২৫০০ বছর পূর্বে এই হচ্ছে মহাভারত রচিত হয়। এবং যখন এটা রচিত হয়েছিল তখন তার ভাষা ছিল হচ্ছে সংস্কৃত। তার মানে মহাভারত প্রায় ২৫০০ বছর পূর্বে রচিত হয় এবং এর যেই ভাষা সেটা ছিল হচ্ছে সংস্কৃত। এটা রচনা করেন কে? যিনি রচনা করেন তার নাম হচ্ছে বেদব্যাস। তাহলে বেদব্যাস মহাভারত রচনা করেন। এটি যখন তিনি রচনা করেছিলেন, এটিতে মোট খণ্ড ছিল হচ্ছে ১৮টি খণ্ড, এবং শ্লোক সংখ্যা ছিল প্রায় ৮৫,০০০-এর মতো। ৮৫,০০০ শ্লোক। ঠিক আছে? এখন এই তথ্যগুলো যদি আমরা জানি, এখন এর কাহিনী কী? কাহিনী সংক্ষেপ ছোট্ট করে যদি আমরা বলি, যে আমাদের যে পাণ্ডব বংশের ৫ ভাইয়ের সঙ্গে কুরু বংশের যে ১০০ ভাইয়ের যুদ্ধ, এই যুদ্ধের যাবতীয় কাহিনী নিয়েই কিন্তু এই মহাভারত রচিত। ঠিক আছে? তাহলে আমাদের পাণ্ডব বংশের ৫ ভাই এবং কুরু বংশের ১০০ ভাই, এই যেই তাদের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধের কাহিনী নিয়ে হচ্ছে মহাভারত রচিত, এক কথায় যদি বলি। ঠিক আছে? তো এই যে বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেন সংস্কৃত ভাষায়, মানে ১৮টি খণ্ডে এবং ৮৫,০০০ শ্লোকে, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। ঠিক আছে? তার অ্যাকচুয়াল নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন। এই কৃষ্ণ দ্বৈপায়ন আমাদের যে বেদবাক্য, আমরা বেদবাক্য কাকে বলি? যেগুলো সবাই গ্রহণ করে, তাই না? যেগুলো একটা ভ্যালু আছে। তো তিনি এই বেদবাক্যগুলো ব্যাখ্যা করতেন, এবং এই বেদবাক্য ব্যাখ্যা করার কারণে তার নাম হয়ে যায় বেদব্যাস। ঠিক আছে? তাহলে তার অ্যাকচুয়াল নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন, বা প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন, কিন্তু তিনি যেহেতু বেদবাক্যগুলো ব্যাখ্যা করতেন, এই কারণে তার নাম হয়ে যায় বেদব্যাস। তিনি হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করতেন, এবং তপস্যা করার পর মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি তিনি স্মরণ করেন, এবং গণেশ তা লিপিবদ্ধ করেন। গণেশকে আরেকজন, তাই না? তিনি লিপিবদ্ধ করেন। তো এই গণেশ হচ্ছে হিন্দুদের একটা দেবতা আছে, তাই না? ওই যে মানে হাতির মতো দেখা যায় যেটাকে আর কি, আমি শ্রদ্ধার সাথেই বলছি। তো ওনাকে, ওই দেবতাকে তারা বলে হচ্ছে গণেশ। ঠিক আছে? গণেশ পূজা করে, গণপতি বাপ্পা বলে আমাদের, বিশেষ করে মহারাষ্ট্রের দিকে ভারতের, ওইখানে কিন্তু তার পূজা হয়। ঠিক আছে? তো এই গণেশ এটি হচ্ছে লিপিবদ্ধ করেন। তাহলে বেদব্যাস বর্ণনা করেন এবং লিপিবদ্ধ করেন কে? হিন্দু কাহিনী অনুসারে এটা হচ্ছে গণেশ লিপিবদ্ধ করেন। ঠিক আছে? গণেশ একটা দেবতা।
এখন এই মহাভারত প্রথমটা হলে রচনা হয়েছিল কিসের? সংস্কৃত ভাষায়, এবং বেদব্যাস তা রচনা করেন। ঠিক আছে, এখন যে বাংলায় অনুবাদ প্রথম কী করেন? 16 শতকের দিকে কবীন্দ্র পরমেশ্বর, এই কবীন্দ্র পরমেশ্বর তিনি হচ্ছে বাংলায় অনুবাদ করেন, এবং এটি যে তিনি অনুবাদ করেন তার পিছনে একজন পৃষ্ঠপোষক ছিলেন। এই পৃষ্ঠপোষক হচ্ছে সুলতান হোসেন শাহ। এই সুলতান হোসেন শাহের যে সেনাপতি ছিল, সেনাপতির নাম হচ্ছে পরাগল খান। এই পরাগল খানের পৃষ্ঠপোষকতায় আমাদের কবীন্দ্র পরমেশ্বর এই যে মহাভারত এটা হচ্ছে বাংলায় অনুবাদ করেন। ঠিক আছে, এবং এটি যেহেতু পরাগল খানের পৃষ্ঠপোষকতায় এই কবীন্দ্র পরমেশ্বর অনুবাদ করেন, এই কারণে বাংলা অনুবাদের যে মহাভারত এটাকে বলা হতো পরাগলি মহাভারত। ঠিক আছে, তাহলে মহাভারত 16 শতকের দিকে আমাদের বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, এবং এর পিছনে যে পৃষ্ঠপোষক ছিলেন তিনি হচ্ছে সুলতান হোসেন শাহের সেনাপতি পরাগল খান। এবং পরাগল খানের পৃষ্ঠপোষকতায় যেহেতু মহাভারত অনুবাদ হয়, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে পরাগলি মহাভারত। তবে কবীন্দ্র পরমেশ্বর যদিও এটাকে বাংলা অনুবাদ করেন, তবে শ্রেষ্ঠ অনুবাদক যিনি, এই শ্রেষ্ঠ অনুবাদক ধরা হয় হচ্ছে কাশিরাম দাসকে। শ্রেষ্ঠ অনুবাদক, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ধরা হয় কাশিরাম দাস। এই কাশিরাম দাস 17 শতকের দিকে মহাভারতকে বাংলায় অনুবাদ করেন। ঠিক আছে, এবং তার অনুদিত বিখ্যাত একটা পঙ্ক্তি আছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। তাই না? সবাই জানেন। এখন আসুন, এই যে পরাগল খান যিনি হচ্ছে সুলতান হোসেন শাহের সেনাপতি ছিলেন, এই পরাগল খানের যে পুত্র, এই পুত্রর নাম হচ্ছে নসরত খান। তাহলে পরাগল খানের পুত্র নসরত খান। এই নসরত খানেরই একটা নাম ছিল, এই নসরত খানেরই আর একটা নাম হচ্ছে সুটি খান। এই সুটি খান একজন বিখ্যাত সাহিত্যিক সে সময়ের, নাম হচ্ছে শ্রীকর নন্দী। নাম শুনেছেন অনেকে, তাই না? এই শ্রীকর নন্দীকে তিনি নির্দেশ দেন, এই সুটি খান যিনি পরাগল খানের পুত্র, যে তুমি মহাভারতকে আবারও বাংলায় অনুবাদ করো। ঠিক আছে, এবং অনুবাদ করে খুব সুন্দর একটা অনুবাদ বের করো, যেটাতে আমার পিতা যেটা করেছিল, আমার পিতার পৃষ্ঠপোষকতা যেটা হয়েছিল তার থেকেও যাতে ভালো হয়। তো এই শ্রীকর নন্দী তার নির্দেশে আবারও মহাভারতের একটা অনুবাদ করেন, এবং এই যে নতুন অনুবাদ করেন, যেহেতু সুটি খানের নির্দেশ হয়েছে, এই কারণে এটাকে বলা হয় সুটিখানি মহাভারত। ঠিক আছে, তো এই সুটিখানি মহাভারত এটি কিন্তু সম্পূর্ণ মহাভারতের যেই 18টা খণ্ডই যে তিনি অনুবাদ করেন তা না, তিনি অনুবাদ করেন শুধুমাত্র অশ্বমেধ পর্ব। এই একটা মাত্র পর্ব তিনি হচ্ছে এই সুটিখানি মহাভারতে আপনি পাবেন, যেটা অনুবাদ করা হয়। ঠিক আছে, তো মহাভারত সম্পর্কে মোটামুটি এতটুকু জানলেই হবে, কে অনুবাদ করেন, কবে করেন, এই বিষয়াদি। ঠিক আছে, এখন আসুন রামায়ণ কি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের জন্য আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তাই না? তো এই রামায়ণ কিন্তু রচনা করেছিলেন হচ্ছে বাল্মীকি। বানানটা দেখবেন, প্রথমে দীর্ঘইকার, পরে হচ্ছে হ্রস্বইকার। এই বাল্মীকি যখন রামায়ণ রচনা করেছিলেন, তিনি রচনা করেছিলেন হচ্ছে সংস্কৃত ভাষায়। এখন এই বাল্মীকির নাম এরকম কেন? আসলে এই বাল্মীকির প্রকৃত নাম হচ্ছে দস্যু রত্নাকর। ঠিক আছে, বাল্মীকির প্রকৃত নাম কি? বাল্মীকির প্রকৃত নাম হচ্ছে দস্যু রত্নাকর। কিন্তু এই দস্যু রত্নাকর উইপোকার যে ঢিবি থাকে না, আমাদের গ্রামাঞ্চলে অনেকে দেখেছেন, তাই না? যে উইপোকা যেখানে বাস করে সেখানে মাটির উঁচু একটা ঢিবি থাকে। তো এই উইপোকার ঢিবির উপরে বসে এই দস্যু রত্নাকর রাম নামের তপস্যা করতেন।
রাম নামের তপস্যা করে রামায়ণের যে সম্পূর্ণ কাহিনী তিনি সেখানে স্মরণ করেন এবং স্মরণ করার ফলে তিনি হচ্ছে রামায়ণ রচনা করেন। তো এই উই পোকার ঢিবিরই উই পোকার যে ঢিবি, এই উই পোকা যেটা, এই উই পোকারই আর একটা নাম হচ্ছে বাল্মীকি। ঠিক আছে, উই পোকার আরেকটা নাম কি? বাল্মীকি। মানে বাল্মীকি শব্দের অর্থই হচ্ছে উই পোকা। তো তিনি যেহেতু মানে আমাদের দস্যু রত্নাকর যেহেতু উই পোকার ঢিবির উপরে ধ্যান করে এই রামায়ণ রচনা করেছিলেন, এই কারণে এটাকে বলা হয় মানে ওনার এই দস্যু রত্নাকরকে বলা হয় হচ্ছে বাল্মীকি। মনে থাকবে, একটু অদ্ভুত কাহিনী কিন্তু এটাই। তো এই যে রামায়ণ, এই রামায়ণ সম্পূর্ণটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে ভগবান রাম, এই রামের কাহিনী নিয়ে রচিত। ঠিক আছে, তো রামায়ণের কাহিনীও প্রায় অনেকেই জানেন, আমরা সিনেমা দেখেছি, আমরা অনেক সিরিয়াল দেখি, তাই না? ভারতীয় সিরিয়াল, এখানে অনেকে আপনারা জানেন রামায়ণের কাহিনী, এবং অনেকে বলে থাকে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, এরা অনেকে শুনেছেন, তাই না? তো এই কাহিনীগুলো আসে কিন্তু হচ্ছে আমাদের রামায়ণ থেকে। তো এই রামায়ণ তাহলে 7টি খণ্ডে বিভক্ত, সবাই জানেন রামায়ণের 7 খণ্ড, এই 7টি খণ্ডে বিভক্ত, এবং এই 7টি খণ্ডে প্রায় 24,000 শ্লোক রয়েছে। 7টি খণ্ড, 24,000 শ্লোক, যেখানে আমাদের মহাভারতে ছিল হচ্ছে 24টা খণ্ড, 18টা খণ্ড এবং হচ্ছে 85,000 শ্লোক। এটা একটু মনে রাখবেন, কেমন? তো এই যে 7টি খণ্ড, এই 7টি খণ্ডের আবার নাম কী কী আছে, নামগুলো একটু মনে রাখবেন। একটা হচ্ছে আদিকাণ্ড, তাহলে প্রথম খণ্ড হচ্ছে আদিকাণ্ড, তারপরে অযোধ্যাকাণ্ড, তারপরে কি অরণ্যকাণ্ড, তারপরে কি কিষ্কিন্ধাকাণ্ড, তারপরে কি সুন্দরকাণ্ড, তারপরে লঙ্কাকাণ্ড, এবং সর্বশেষ যেই পর্ব তার নাম হচ্ছে উত্তরকাণ্ড। ঠিক আছে, এই 7টা খণ্ডে হচ্ছে আমাদের রামায়ণ বিভক্ত, এবং এই 7টা খণ্ডে মোট 24,000 শ্লোক রয়েছে। এবং এই যে শ্লোকগুলো, এই শ্লোকগুলো হচ্ছে 32 অক্ষরযুক্ত, 32 অক্ষরযুক্ত। তো এই 32 অক্ষরযুক্ত যে শ্লোক, এটাকে বলা হয় হচ্ছে অনুষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ। এটা একটু মনে রাখবেন, কেমন? 32 অক্ষরযুক্ত অনুষ্টুপ ছন্দে হচ্ছে আমাদের এই শ্লোকগুলো, মানে যে 24,000 শ্লোক আছে রামায়ণে, এটা রচিত। ঠিক আছে, এখানে কাহিনীটা হচ্ছে আমাদের রামের জীবন কাহিনী। ঠিক আছে, মানে রামের যেই পত্নী সীতা, তাকে আমাদের রাবণ, যিনি 10 মাথাওয়ালা, তিনি হরণ করে নিয়ে যান, এবং তাকেই শ্রীলঙ্কা, মানে লঙ্কা থেকে কি করে রাম এবং তার যে ভাই মানে লক্ষ্মণ কী করে উদ্ধার করে নিয়ে আসে, সেই সব কাহিনী নিয়ে হচ্ছে রামায়ণের কাহিনী। ঠিক আছে, এটা সবাই জানেন মোটামুটি কাহিনী। এখন তাহলে এই রামায়ণ মেইন যে ভাষা ছিল সেটা হচ্ছে সংস্কৃত, এবং সংস্কৃত ভাষায় হচ্ছে বাল্মীকি এটি রচনা করেন। কিন্তু রামায়ণের অনুবাদ বা বাংলায় যে অনুবাদ, এটা কে করেন? রামায়ণের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে অনুবাদ, সেই অনুবাদটা করেন হচ্ছে কৃত্তিবাস। ঠিক আছে, তাহলে কৃত্তিবাস হচ্ছে রামায়ণকে বাংলায় রচনা করেন বা অনুবাদ করেন। এই পুরা নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা, তার পুরা নাম। ঠিক আছে, তো এই কৃত্তিবাসের যে রামায়ণ, এটা অন্য একটা নাম ছিল হচ্ছে শ্রীরাম পাঁচালী। রামায়ণেরই বাংলা নাম বলতে পারেন, শ্রীরাম পাঁচালী নামে তিনি হচ্ছে অনুবাদ করেন। এবং এই রামায়ণকে আবার একজন মহিলা, তিনিও কিন্তু অনুবাদ করেছিলেন। তো অনেক মহিলা অনুবাদ করেছিলেন, তবে তার ভিতরে সর্বপ্রথম যে মহিলা অনুবাদক, তিনি হচ্ছে চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী আমাদের একজন মহিলা কবি, মহিলা সাহিত্যিক, তিনি হচ্ছে এই রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন। এবং এই চন্দ্রাবতী কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। এবং চন্দ্রাবতী নিয়ে পূর্ববর্তী ভিডিওতে আমরা কিছুতে নেছি, তাই না? আচ্ছা, এটা মনে রাখবেন, এটা কিন্তু 13তম বিসিএসে প্রশ্ন এসেছিল যে রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে। এখন রামায়ণ নিয়ে গেল, এখন শুন ভাগবত। ভাগবত কি? ভাগবত আসলে একটি ভক্তিবাদী ধর্মগ্রন্থ, এবং এটি হিন্দুদের কিন্তু একটা মহাপুরাণও বটে, মহাপুরাণ। তাহলে একটা ভক্তিবাদী ধর্মগ্রন্থ এবং হিন্দুদের একটা মহাপুরাণ। তো বিষ্ণুর পূর্ণ অবতার কৃষ্ণের প্রতি গভীর ভক্তি হচ্ছে এই ভাগবতের হচ্ছে আলোচ্য বিষয়। বিষ্ণুর একটা অবতার কি? আমাদের কৃষ্ণ, এই কৃষ্ণের প্রতি যে গভীর ভক্তি, সেটা হচ্ছে পুরাণের আলোচ্য বিষয়। তো হিন্দু পৌরাণিক সাহিত্যের অনেক কাহিনীর মধ্যে বিষ্ণুর যে 24 জন অবতার, এই 24 জন অবতারের কাহিনী ভাগবত পুরাণে হচ্ছে লিপিবদ্ধ আছে। তাহলে বিষ্ণুর যে 24 অবতার, এই 24 অবতারের কাহিনী হচ্ছে ভাগবত পুরাণের ভিতরে
লিপিবদ্ধ করা হয়েছে। এটি মোট হচ্ছে 12টি খণ্ড এবং এর যে শ্লোক সংখ্যা হচ্ছে 62,000। ঠিক আছে, রচনাকাল ধরা হয় মোটামুটি হচ্ছে 9ম থেকে 10ম শতাব্দী। ঠিক আছে, এবং এটি কিন্তু প্রথম হিন্দু মহাপুরাণ যেটা ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। তাহলে আমাদের ভাগবতী হচ্ছে প্রথম হিন্দু মহাপুরাণ যেটা হচ্ছে ইউরোপীয় ভাষায় অনুবাদ হয়েছে। ইউরোপীয় ভাষায় অনুবাদ হয়েছে। ঠিক আছে, এখন এই ভাগবত তো তাহলে কি সংস্কৃত ভাষায় রচিত, তাই না? তাহলে এই সংস্কৃত ভাষার যে ভাগবত এটাকে বাংলায় কে অনুবাদ করেন? তো বাংলায় অনুবাদ করেন হচ্ছে মালাধর বসু। এই মালাধর বসু এটাকে বাংলায় অনুবাদ করেন এবং তার যেই অনুবাদ, এই অনুবাদের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয় নামে তিনি এটি অনুবাদ করেন এবং এটি 1480 সালের দিকে তিনি অনুবাদ করেন। এবং শুধুমাত্র এই অনুবাদ করার জন্য আমাদের মালাধর বসুকে রুকনউদ্দিন বরবকশা, মানে তখন যিনি রাজা ছিলেন, এই রুকনউদ্দিন বরবকশা তাকে গুণরাজ খান উপাধি দেন। গুণরাজ খান। তাহলে রুকনউদ্দিন বরবকশা মালাধর বসুকে কেন গুণরাজ খান উপাধি দিলেন? ভাগবতকে শ্রীকৃষ্ণ বিজয় নামে বাংলা অনুবাদ করার কারণে। মনে থাকবে? এখন এই গুণরাজ খান উপাধি আরেকটা কবিরও আছে, 18 শতকের একজন কবি, অষ্টাদশ শতকের একজন কবি। তো এই তার নামও একটু মনে রাখবেন। গুণরাজ খান তাহলে আরেকজনের নাম কি? তার নাম হচ্ছে শিবানন্দ। এই শিবানন্দ নামে আমাদের অষ্টাদশ শতকে একজন কবি আছে। ঠিক আছে, শিবানন্দ কর তার পূর্ণ নাম। এই শিবানন্দ করের উপাধিও কিন্তু গুণরাজ খান ছিল। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে রামায়ণ, মহাভারত এবং হচ্ছে ভাগবত নিয়ে। এখন আসুন, মুসলিমরা যেগুলো অনুবাদ করেছিল আমাদের মধ্যযুগে, এই মুসলিমদের অনুবাদগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রোম্যান্টিক পুনরুপাখ্যান। তো মুসলমানরা বাংলা সাহিত্য, ভাষা এবং যেই চর্চা এটা কিন্তু শুরু করেন হচ্ছে সুলতানি আমলে। সুলতানি আমলে কিন্তু আমাদের যেই বাংলা ভাষা এবং সাহিত্যে সেটা কিন্তু অনেক 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 উচ্চ শিখরে উঠে যায়, তাই না? এবং তাদের পৃষ্ঠপোষক ছিল আসলে অনেক। তো সাহিত্যিক যে মুসলমান কবিগণ, তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অবদানই হচ্ছে রোমান্টিক পুনরুপাখ্যান বলা যায়। সেই সময় প্রাচীন এবং মধ্যযুগে হিন্দু এবং বৌদ্ধ রচিত বাংলা সাহিত্যের দেবদেবী প্রধান ছিল, মানুষ ছিল অপ্রধান। কিন্তু মুসলমান রচিত বাংলা সাহিত্যের মানুষই কিন্তু প্রথম প্রাধান্য পায়। এবং এইগুলো অনুবাদ করা হতো কিন্তু মেইনলি হচ্ছে হিন্দি, তারপরে ফার্সি, আরবি এই ভাষাগুলো থেকে। ঠিক আছে, এখন আসুন, বাংলা ভাষায় প্রথম যে মুসলিম কবি তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তিনি এটা মনে রাখতে হবে। ঠিক আছে, বাংলা ভাষার প্রথম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ সগীর এবং প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। মনে থাকবে। এবং এই যে বাংলা ভাষার প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর, তিনি কিন্তু রোমান্টিক পুনরুপাখ্যান ধারার যেই রচনা, এই রচনারও কিন্তু তিনি প্রথম বাঙালি মুসলিম কবি। ঠিক আছে, এখন আসুন রোমান্টিক পুনরুপাখ্যান ধারার বৈশিষ্ট্য কী কী? এর বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে মনে রাখবেন এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রাচীন এবং মধ্যযুগে ধর্মকেন্দ্রিক এবং দেবতাকেন্দ্রিক যে রচনাগুলো ছিল সেগুলো ছিল, মানে আমাদের হিন্দু যেই অনুবাদকরা ছিল তাদের মানে মেন বৈশিষ্ট্য ছিল তারা হচ্ছে ধর্মকেন্দ্রিক এবং দেবতাকেন্দ্রিক রচনাগুলো করতো। যেমন আমরা রামায়ণের কথা বলি বা মহাভারতের কথা বলি বা ভাগবতের কথা বলি, এগুলো সবগুলোই কিন্তু দেবতা বা ধর্মকেন্দ্রিক। কিন্তু মানবীয় যে গুণাবলী বা মানুষকে প্রধান করে যে রচনা, সেটি কিন্তু এই আমাদের রোমান্টিক পুনরুপাখ্যানের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে মানবীয় বৈশিষ্ট্য বা মানবীয় গুণাবলী বর্ণনা, এটা একটা বৈশিষ্ট্য। 2, এগুলো কিন্তু বাংলা বা বাঙালির কাহিনী নয়, বরং এগুলো হচ্ছে অনুবাদ। তাহলে রোমান্টিক পুনরুপাখ্যানগুলো সবই হচ্ছে অনুবাদ। ঠিক আছে, আর গতানুগতিক যে সাহিত্যধারা, এই সাহিত্যধারা থেকে বাইরে বেরিয়ে নতুন চিন্তাভাবনা এবং রস মাধুর্যের যে পরিচয়, এই পরিচয় কিন্তু আপনি হচ্ছে এই রোমান্টিক পুনরুপাখ্যানে লক্ষ্য করতে পারবেন। মানে মধ্যযুগের অন্যান্য যে সাহিত্যগুলো আছে সেগুলো থেকে এটাকে আলাদা করে শুধুমাত্র একটা বৈশিষ্ট্য, যেগুলো নতুন চিন্তা বা নতুন রস, এই জিনিসগুলো কিন্তু এখানে আপনি পাবেন। এখন এই রোমান্টিক পুনরুপাখ্যানের অনেক আছে, যেমন লাইলি মজনু আছে, আমাদের ইউসুফ জুলেখা আছে। তো ইউসুফ জুলেখার কাহিনী মোটামুটি সবাই জানেন, আমরা সিরিজ দেখেছি, আমরা অনেক সিনেমাও দেখেছি, তাই না? তো এই ইউসুফ জুলেখা যিনি অনুবাদ করেন, অনুবাদকের নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, যিনি বাংলা প্রথম মুসলিম কবি ছিলেন, তাই না? শাহ মোহাম্মদ সগীর। এই শাহ মোহাম্মদ সগীর
আব্দুর রহমান জামি রচিত, আব্দুর রহমান জামি, এই আব্দুর রহমান জামি রচিত যে ইউসুফ জুলেখা, এই ইউসুফ ওয়া জুলেখা মানে একটা অ্যারাবিক একটা মানে কাহিনী আর কি। এই আরবি কাহিনী থেকে তিনি হচ্ছে আমাদের এই বাংলায় অনুবাদ করেন। ঠিক আছে, তো এই যে ইউসুফ জুলেখার যে কাহিনী, এটা কিন্তু সব পটভূমি হচ্ছে ইরানে, তাই না? ইরানে। তো ইউসুফ জুলেখার কাহিনী যেহেতু আমরা সবাই মোটামুটি জানি, আমি এটা নিয়ে আর বলছি না। এবং আমাদের কোরআনেরও কিন্তু একটা কাহিনী ইউসুফ জুলেখা, তাই না? সেই কাহিনী থেকে আসলে এটা নেওয়া। তারপরে আসুন লাইলি মজনু। লাইলি মজনু যিনি অনুবাদ করেন, সেই অনুবাদকের নাম হচ্ছে দৌলত উজির বাহারাম খান। দৌলত উজির বাহারাম খান। এই দৌলত উজির বাহারাম খান হচ্ছে লাইলি মজনু, তিনি অনুবাদ করেন। এবং তিনি পার্সিয়ান কবি জামির, পার্সিয়ান কবি যে জামি, একটু আগেই যার নাম বললাম আমরা, আব্দুর রহমান জামি, এই জামির যেই লাইলা ওয়া মজনুন যে একটা রচনা আর কি, সেখান থেকেই মানে একটা আরবি লোককথা আসলে এই লাইলা ও মজনুন, এই লাইলা ও মজনুন থেকেই তিনি লাইলি মজনুন নামে বাংলায় অনুবাদ করেন। এবং লাইলি মজনুন কাহিনী আমরা সিনেমা দেখেছি অনেক, তাই না? তো এটা নিয়ে সবাই মোটামুটি জানি। আমি কাহিনীর সঙ্গে বলছি না, আমি আগেই বলেছিলাম, এগুলো একটু আপনাদেরকে পড়ে নিতে হবে। ঠিক আছে, এতটুকু জানলে হবে মোটামুটি। এখন আসুন, এইগুলো বাদেও আরও অনেকগুলো অনুবাদ সাহিত্য আমাদের আছে, যেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো এগুলো বেশিরভাগই হচ্ছে মুখস্থের বিষয়। এখান থেকে জানতে হবে আমাদের মূল গ্রন্থের নাম কি, সেটা বাংলা ভাষায় কী নামে অনুদিত হয়েছে, কে অনুবাদ করেছেন এবং কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। যেমন আমরা যদি মহাভারত, রামায়ণ, ভাগবতে তিনটা নিয়ে জেনেছি যে মহাভারত হচ্ছে বেদব্যাস মেইনলি রচনা করেছিলেন, রামায়ণ বাল্মীকি, এবং ভাগবত হচ্ছে বেদব্যাস। কিন্তু সেটাকে আমাদের এই সংস্কৃত ভাষা থেকে বাংলায় যে অনুবাদ করেন হচ্ছে মহাভারতকে মহাভারত নামে, রামায়ণকে রামায়ণ নামে, এবং ভাগবতকে শ্রীকৃষ্ণ বিজয় নামে। কে অনুবাদ করেন? অনেকগুলো অনুবাদক আছে, এবং তার ভিতরে কে শ্রেষ্ঠ, কে একটু কম শ্রেষ্ঠ, এই বিষয়গুলো নিয়ে একটু আগে আমি আলোচনা করেছি, তাই না? তো অনেকগুলো অনুবাদক আছে, যেমন গোবিন্দ পরমেশ্বর, কাশিরাম দাস, শ্রীকর নন্দী, সৌরভ গোর, ষষ্ঠীপন সেন, গঙ্গা দাস, দৈপায়ন দাস, নিন্দানো দাস, এরা কিন্তু হচ্ছে মহাভারতকে অনুবাদ করেছিলেন। আবার রামায়ণকে কীর্তিবাস ওঝা, ইনি মেনলি হচ্ছে এনার্জি রামায়ণের যে অনুবাদ, এটাকে আমরা মেনলি ধরে থাকি। তাছাড়াও চন্দ্রাবতী, যিনি প্রথম মহিলা কবি, তাছাড়া দিস ভবানী দাস, নিত্যানন্দ আচার্য, এটাও কিন্তু অনুবাদ করেছেন। এবং শ্রীকৃষ্ণ বিজয়, যেটা হচ্ছে আমাদের ভাগবতের অনুবাদ, এটা করেছিলেন মালাধর বসু। তাছাড়াও বিদ্যা সুন্দরম, এটা হচ্ছে মেইনলি মানে সংস্কৃত ভাষায় যিনি রচনা করেছিলেন, তার নাম হচ্ছে বররুচি। ঠিক আছে, এবং বিদ্যাসুন্দর এটাকে হচ্ছে আমাদের সাবিরিদ খান অনুবাদ করেছিলেন, মনে রাখতে হবে। ফার্সি থেকে আমাদের কিছু মুসলিম কবি কিছু রোমান্টিক পুনরুপাখ্যান আমাদের রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন। সেগুলো কি? যেমন ইউসুফ জুলেখা, লাইলা ও মাজনুন, যেগুলো হচ্ছে আব্দুর রহমান জামি, আমাদের ইরানীয় বা পারস্যীয় কবি, তিনি রচনা করেছিলেন। সেইখান থেকেই সেগুলো ইউসুফ জুলেখা, লাইলি মজনুন নামে আমাদের শাহ মোহাম্মদ সগির, আব্দুল হাকিম করিবুল্লাহ এবং দৌলত উজির বাহারাম খান, এরা যথাক্রমে ইউসুফ জুলেখা এবং লাইলি মজনুন নামে অনুবাদ করেছিলেন। তারপরে ফার্সি কোনো একটা গ্রন্থ থেকে জঙ্গনামা নামে একটি অনুবাদ বা রোমান্টিক পুনরুপাখ্যান করেছিলেন আমাদের গরিবুল্লাহ। নূরনামা করেছিলেন হচ্ছে আব্দুল হাকিম। তাছাড়াও তাজুল মুলুক গুল ই বকাগুলি, এটা হচ্ছে ইজ্জতুল্লাহ একটা রচয়িতা। এটা একটা ফার্সি একটা কথা, আরব্য কথা কাহিনী আর কি। সেখান থেকে গুলে বকাওলি এই নামে রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন হচ্ছে নওয়াজিশ খান মোহাম্মদ মুকিম। তাছাড়া আলিফ লায়লা বা আলিফ লায়লা যাকে বলি, এটাকে হাতেম তাই নামে হচ্ছে অনুবাদ করেছিলেন হচ্ছে সৈয়দ হামজা এবং সাদুল্লাহ। এবং আলাওলের আসলে অনেকগুলো অনুবাদ আছে, যেমন হফত পয়কর, সিকান্দারাম, তুহুফি নাসাই, তারপরে সয়ফুল মুলক বদিউজ্জামাল। এইগুলোর মূল রচয়িতা ছিল কে? নিজামি, আমাদের হফত পয়কর, তারপরে সিকান্দারাম, তারপরে আমাদের তুহুফি নেসাই যেটা হচ্ছে ইউসুফ গোদা, এবং সয়ফুল মুলক বদিউজ্জামাল যেটা হচ্ছে গাওয়াসি রচনা করেছিলেন আমাদের ফার্সি ভাষায়। সেটাকেই আমাদের আলাওল হচ্ছে বাংলা অনুবাদ করেছিলেন, যথাক্রমে গফত পয়কর থেকে হপ্ত পয়কর, সিকন্দরাম থেকে সিকন্দর নামা, তারপর তুহুফে নসাই থেকে তোহফা বা নীতিকাব্য, এবং সয়ফুল মুলক বদিউজ্জামাল থেকে সয়ফুল মুলক বদিউজ্জামাল নামেই বাংলা অনুবাদ করেছিলেন আলাওল। হিন্দি থেকে যেমন পদুমাবদ, মধুমালত, মৈনাসদ, এগুলোকেই বাংলায় যথাক্রমে পদ্মাবতী, মধুমালতী এবং সতীময়না এবং লোটচন্দ্রানী এগুলো নামে অনুবাদ করেছিলেন হচ্ছে আমাদের বাঙালি কবিগণ। যেমন পদ্মাবতী আমাদের আলাওল লিখেছিলেন, যেটা সবাই জানে, ওনাকে পড়েছেন। আর মধুমালতী মোহাম্মদ কবির, সৈয়দ হামজা, শাকের মোহাম্মদ অনুবাদ করেছিলেন, এবং আলাওল এবং দৌলত কাজী একই সাথে আমাদের সতী ময়না এবং হচ্ছে লোটচন্দ্রানী অনুবাদ করেছিলেন। যেগুলোর মেইন নাম মধুমালতী ছিল কি মঞ্ঝন, এবং সাধন ছিল ময়নাসদ রচনা করেছিলেন, এবং পদ্মমবধ যেটা মালিক মোহাম্মদ জায়সি যিনি মানে হিন্দি ভাষায় রচনা করেছিলেন। ঠিক আছে, এগুলো একটু হাতের মনে রাখতে হবে।
এগুলোকে এমসিকিউ আসতে পারে আর কি। এখন আসুন সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের আরাকান রাজসভার সাহিত্য। আরাকান রাজসভার সাহিত্য নিয়ে আমরা অল্প একটু জানবো। আজান দিচ্ছে। আচ্ছা আমরা শেষ করি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আরাকান রাজসভার সাহিত্য আমাদের দেবদেবীর যেই মহত্ব কীর্তনে যখন মুখরিত মধ্যযুগের বাংলা সাহিত্য, তখন বার্মার অন্তর্ভুক্ত মগের মূল্যকে আরাকানের বৌদ্ধ রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা অনুবাদ সাহিত্যের যে বিকাশ সাধিত হয় তা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং মায়ানমারের উত্তর পশ্চিম সীমায় চট্টগ্রামের দক্ষিণ সমুদ্রের তীরে আরাকানের অবস্থান, এবং এই আরাকানেই বাংলা সাহিত্যের রোসাঙ্গ নামে অভিহিত করা হয়। ঠিক আছে, তাহলে এই আরাকান হচ্ছে বাংলা সাহিত্যের রোসাঙ্গ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চট্টগ্রামের দক্ষিণে। ঠিক আছে, মায়ানমারের উত্তর পশ্চিম সীমা এবং চট্টগ্রামের দক্ষিণ পশ্চিমে হচ্ছে আরাকানের অবস্থান। তো মধ্যযুগে ধর্ম সংস্কার মুক্ত ঐহিক কাব্যকথার প্রবর্তন করেন মুসলিম কবিগণ, এবং তা আরাকান রাজসভাকে কেন্দ্র করে রূপায়িত করেন কিন্তু তারা। একান্ত মানবিক প্রেমাবেদন ঘনিষ্ঠ এসব কাব্য অনন্য বৈশিষ্ট্যের কিন্তু অধিকারী ছিল। এবং এই সময়ের কবিগণের পুরোধা দৌলত কাজী বাংলা রোমান্টিক কাব্যধারার প্রতিকৃতি হিসেবে কিন্তু উল্লেখ করা যায়। তাহলে এটা অ্যাটলিস্ট মনে রাখবেন যে বাংলা ইতিহাসের ভিতরে যে বাংলা সাহিত্যে আরাকানকে বলা হচ্ছে রোসাঙ্গ। ঠিক আছে, কারণ কি রোসাঙ্গ কেন বলা হয়? এই অঞ্চলটা আমাদের সপ্তদশ শতকে বাংলা সাহিত্যের ব্যাপক প্রসারে মানে বিশেষ ভূমিকা রাখেন। তো আরাকান রাজসভার যিনি আদি কবি, এই আদি কবির নাম হচ্ছে দৌলত কাজী, এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে আলাওল। তাহলে আরাকান রাজসভার হচ্ছে আদি কবি হচ্ছে আমাদের দৌলত কাজী, এবং রাজসভার শ্রেষ্ঠ কবি যিনি, তিনি হচ্ছে আমাদের আলাওল। ঠিক আছে, তো এই যে দৌলত কাজী হচ্ছে লৌকিক যে কাহিনী, এই লৌকিক কাহিনীর হচ্ছে প্রথম রচয়িতা। তো লৌকিক কাহিনীর হচ্ছে প্রথম রচয়িতা আমাদের দৌলত কাজী। তার উল্লেখযোগ্য যে কাব্য, তার নাম হচ্ছে সতী ময়না এবং লোর চন্দ্রানী। এই সতী ময়না এবং লোর চন্দ্রানী হচ্ছে হিন্দি যে একটা রচনা, সেটা হচ্ছে ময়নাসদ, যেটি সাধন লিখেছিলেন, সেইখান থেকে এই দৌলত কাজী হচ্ছে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, এবং একই জিনিস কিন্তু আমাদের আলাওয়ালও অনুবাদ করেছেন, তাই না? তো আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আমরা বললাম হচ্ছে আলাওল। তো আলাওলের পদ্মাবতী, হপ্তপয়কর, সিকান্দার নামা, তোহফা নীতিকাব্য, সয়ফুল মুলক, বদিউজ্জামাল একটু আগেই বললাম, এগুলো কিন্তু হচ্ছে আমাদের এই আলাওলের উল্লেখযোগ্য রচনা। এবং পদ্মাবতী রচনা করেছিলেন হচ্ছে আলাওল, মানে রচনা করেননি, মানে মালিক মোহাম্মদ জাইসির যে হিন্দি ভাষায় রচিত পদুমাবত একটু আগেই বললাম, এই পদুমাবতেরই তিনি হচ্ছে বাংলায় অনুবাদ করেছিলেন পদ্মাবতী নামে। এখন আরেকটা আছে চন্দ্রাবতী, কোরেশ মাগুন ঠাকুর। এই কোরেশি মাগুন ঠাকুর চন্দ্রাবতীকে তিনি হচ্ছে রচনা করেছিলেন। এবং মর্দন রচনা করেছিলেন হচ্ছে নাসিরা নামা। তাছাড়াও আমরা আব্দুল করিম খন্দকারের কথা বলতে পারি, যিনি দুল্লা মজলিস, তারপরে নূরনামা, এগুলো রচনা করেছিলেন। ঠিক আছে, এবং এই যেই চন্দ্রাবতী, এই চন্দ্রাবতী যিনি রচনা করেছিলেন কোরেশি মাগুন ঠাকুর, তাই না? এই কোরেশি মাগুন ঠাকুর হচ্ছে রোসঙ্গ রাজ্যের। রোসঙ্গরাজ কি মানে আমাদের আরাকান, তাই না? এই রোসঙ্গরাজের তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, এই কোরেশি মাগুন ঠাকুর প্রধানমন্ত্রী। এবং তারই পৃষ্ঠপোষকতায় আলাওল, পদ্মাবতী, সয়ফুল মুলক, বদিউজ্জামাল, এইগুলো কিন্তু তারই হচ্ছে অনুপ্রেরণায় কিন্তু রচনা করেছিলেন আমাদের আলাওল। তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের আরাকান রাজসভার সাহিত্য এবং অনুবাদ সাহিত্যগুলো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আধুনিক যুগের যে সাহিত্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।